তাহলে এখন শুরু করছি আমি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএ সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস আর ছোট গল্প, কপালকুণ্ডলা, পদ্মা নদীর মাঝি এবং রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো। তোমাদের কিন্তু ঘরে বাইরে হবে না, কারণ যে গাইডলাইনটা ওখানে রয়েছে রিভাইজড সিলেবাসে সেখানে দেখবে বলা রয়েছে, তাই গাইডলাইনটা একটু পড়ে নেবে। মানে ইউনিভার্সিটির যে সিলেবাস সেখানে দেখবে ইংলিশে একটা গাইডলাইন দেওয়া রয়েছে, সেইটা তোমরা একটু দেখে নেবে, ওখানে কিন্তু বলা রয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে মডিউল 3 থেকে রবীন্দ্রনাথের ছোটো গল্পগুলোই হবে, এগুলোই পড়ে যাও। আর যেহেতু কথা সাহিত্য তাই টেক্সট পড়বে। আমি তো সবসময় জোর দিই টেক্সটের উপর, কারণ টেক্সট পড়া থাকলে তাহলে প্রথমত হচ্ছে কেউ ফেল করবে না, সবাই তো পাস করবে এবং ভালো রেজাল্টও হবে, 1 নাম্বার এবং 5 নাম্বারের সুবিধা পাবে। আর তোমাদের ডিএসসিসি 6 পেপার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। কার কটা সংক্ষিপ্ত প্রশ্ন তো সঠিক হয়েছে সেটাও অবশ্যই জানাবে। আবারও বলছি, এটা কিন্তু টেক্সট পড়বে, কপালকুণ্ডলা, পদ্মা নদীর মাঝি বা ছোটো গল্প টেক্সট পড়বে, আর কিচ্ছু প্রয়োজন নেই। তাহলে শুরু করছি। কপালকুণ্ডলা উপন্যাস। কপালকুণ্ডলা উপন্যাসের খুব ভালো করে করবে নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র আর মতিবিবি চরিত্র, 3টে খুব ভালো করে করো। কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি 3টে করো। যদি আর কিছু না করেও থাকো, কেউ কিছু না পড়েও থাকো, এই 3টের একটা অবশ্যই পাবে। এবারে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, নায়ক চরিত্র, নায়িকা চরিত্র বা নবকুমার কপালকুণ্ডলার ভূমিকা কতটা, এমনভাবে একসঙ্গে দিতে পারে, সেটা দেখা যাবে কোশ্চেন পড়লে। কিন্তু এই 3টে চরিত্রের উপর জোর দাও। আর যারা বেশি নাম্বার পেতে চাও, ওই 75 থেকে 80%, তাদের আমি বলবো সমালোচনামূলক কোশ্চেন দুটোও দেখে যেও। যেমন যদি নোটস না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো এই কোশ্চেনের নোটস দুটো। কীরকম? কপালকুণ্ডলা উপন্যাসটা কোন শ্রেণীর রচনা, অথবা কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে। এবার তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দেখা বা মতামত বিশ্লেষণ করো, যাই আসুন না কেন। এই অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না রোমান্স শ্রেণীর উপন্যাস বলা যায়, সে সম্পর্কে আলোচনা করতে হবে। তাই এটাও করবে, খুব ভালো করেই করবে। মানে নবকুমার, কপালকুণ্ডলা, মতিবিবি 3টে তো অবশ্যই সুপারস্টার মারছো, একদম এই 3টে মুখস্থ, আর কিছু করার দরকার নেই। তাও আমি বলছি এই দুটো অবশ্যই করবে। আর ঐতিহাসিক উপাদান, কপালকুণ্ডলা উপন্যাসে ঐতিহাসিক উপাদান বা ইতিহাসের উপাদান কতটা রয়েছে, বা কপালকুণ্ডলা উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। এই দুটো কোশ্চেন প্রায় একই, কিন্তু উত্তরটা আলাদা হবে, অনেকটা আলাদা। মানে কোন শ্রেণীর রচনা সেটা লিখতে গেলেও ইতিহাস অংশটা তুলে ধরতে হবে, আর ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা সেখানেও ইতিহাস অংশ তুলতে হবে, রোমান্সের কতটা গুণ রয়েছে, রোমান্সের কী অংশগুলো রয়েছে, কোন গুণগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে হবে। ঠিক আছে? তাই এই দুটো নোটস অবশ্যই মুখস্থ করো, এটা আমি বলছি। যাদের টার্গেট 75% থেকে 80% মার্কস পাওয়া, তারা সমালোচনামূলক নোটসের দিকে যাও। কারণ এই দুটো নোটসের যদি কোনো একটা পড়ে যায়, মানে কোশ্চেনের যদি কোনো একটা পড়ে যায়, যদি লিখতে পারো, পরীক্ষক খুব খুশি হবে, এবং সেই স্টুডেন্টটা যথেষ্ট ওই 15-র মধ্যে 10-এর উপরে, মানে 12-13 নাম্বার পেয়ে যাবে। কারণ দেখবে, ধরো পড়লো একটা চরিত্র, নবকুমার হোক, কপালকুণ্ডলা হোক, যে চরিত্র একটা এলো আর এই সমালোচনামূলক একটা এলো, তাহলে 100-99 বেশি তো কম নয়, তারা কিন্তু এই চরিত্রগুলোই করবে, ওই কোশ্চেনটা খুব কম করবে। তাই আমি বলছি, আমার কথাটা শোনো, যাদের টার্গেট ভালো নাম্বার স্কোর করা, তারা এইগুলোই করে। এইবারে রয়েছে দেখো নিয়তির ভূমিকা। এগুলো দেখে যাও, অল্প স্টার মেরে দেখে যাও। গঠন কৌশল, এটা জাস্ট একবারের বেশি দ্বিতীয়বার পড়বার প্রয়োজন নেই। গঠন কৌশল, নিয়তির ভূমিকাটা একটু দেখে যাও, 5-এও তো দিতে পারে। এইগুলো 5-এর জন্য করবে লাইন তোলা প্রশ্ন হবে। কাপালিক চরিত্র, শ্যামাসুন্দরী চরিত্র, কাপালিক চরিত্র, শ্যামাসুন্দরী চরিত্র। আর শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই লাইন তোলা প্রশ্ন হবে, এটা বলে রাখছি, সেগুলো করবে। আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিব না। যদি জানিতাম শ্রীলোকের বিবাহ, দাসিত্ব কদাপি বিবাহ করিতাম না, এটা কার উক্তি? দরিয়ার 5 পীরের নাম লেখো, ওখানে দেখবে রয়েছে একদম প্রথমাংশে। দূরদয়শ্চক্র নিবস্য তন্নি তমাল তালিবন রাজনীলা আভাদিবেলা লবণাম্বুরা আসে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই কমেন্টসে জানাও দেখি। দরিয়ার 5 পীরের নাম জানাও। ফ্লোটিং স্টেট অবিডিয়েন্ট টু দ্য স্ট্রিম, এর অর্থ কী, কোথা থেকে নেওয়া হয়েছে, এরকম মোটামুটি লাইন তুলে প্রশ্নগুলো আসে। তাহলে কপালকুণ্ডলা হয়ে গেল। এবার চলো পদ্মা নদীর মাঝি। এখানে অবশ্যই করবে কুবের, মালা, কপিলা, নারী চরিত্র হিসাবে দিতে পারে, 5-এও দিতে পারে মালা কপিলা, 15-তেও দিতে পারে,
একসঙ্গে আলাদা করে। কুবের, মালা, কপিলা আর ময়নাদ্বীপের ভূমিকা। কুবের, মালা, কপিলা, ময়নাদ্বীপের ভূমিকা, ব্যাস এই কটা। আর আমি বলবো পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। আমার পছন্দের প্রশ্ন এটা। অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা কতটা, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা কতটা, অবশ্যই 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 মুখস্থ করো। ময়নাদ্বীপের ভূমিকা, এই দুটো করো। আমার পছন্দের প্রশ্ন এই দুটো, কারণ চরিত্র থেকে তো একটা আসছে, আর এই দুটোর মধ্যে কোনো একটা অবশ্যই আসবে। আমার পছন্দের প্রশ্ন কিন্তু ময়নাদ্বীপের ভূমিকা আর পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, বা পদ্মার ভূমিকা। আরও একটা কোশ্চেন রয়েছে, এটা দেখে যাও যাদের টার্গেট বেশি নাম্বার স্কোর করার। খুব ভালো প্রশ্ন। নদী অধ্যুষিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। নদী অধ্যুষিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। অথবা ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন পদ্মা নদীর মাঝি উপন্যাসে কতটা ফুটে উঠেছে। ধীবরপল্লীর যে চিত্রটা ফুটে উঠেছে, নিম্ন শ্রেণীর যে চিত্র, সেটা আমার কিন্তু খুব ভালো প্রশ্ন। আমি বলবো তাহলে তোমরা ময়নাদ্বীপের ভূমিকা সুপারস্টার মারো, পদ্মার ভূমিকা সুপারস্টার মারো, যাদের টার্গেট 75 থেকে 80%। আর অবশ্যই সবাই দেখবে, এমন নয় যে ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্য দিচ্ছি। এবার কুবের, মালা, কপিলা অবশ্যই মুখস্থ করবে। কুবের, মালা, কপিলা 5-এ আসতে পারে, 15-তে আসতে পারে। আর তোমরা তো ময়নাদ্বীপের ভূমিকা করছো, অবশ্যই অবশ্যই এগুলো করে নেবে। তাহলে কুবের, মালা, কপিলা করবে, কেউ মিস করবে না। অবশ্যই কুবেরটা সুপারস্টার মারবে, আর ময়নাদ্বীপের ভূমিকা এটা অবশ্যই সুপারস্টার মারবে। তাহলে এখান থেকে কী হলো, কুবের, মালা, কপিলা এটা 15 হতে পারে, নারী চরিত্র হিসেবে দিতে পারে যেমনভাবে, বা 5-এও দিতে পারে, আমি বাদ দিলাম। অবশ্যই করছো। কুবের সুপারস্টার মারছো, ময়নাদ্বীপের ভূমিকা সুপারস্টার মারছো, আর পদ্মার ভূমিকা এটা অবশ্যই সুপারস্টার মারছো। এবার রয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্প। এখান থেকে প্রত্যেকটা গল্প, মানে 3টে মডিউল সবকটা টেক্সট পড়ো, প্রত্যেকটা গল্প টেক্সট পড়ো। একটা স্টুডেন্ট কেউ নোটস মিস করবে না, প্রশ্ন মিস হবে না। যাই পড়ুক না কেন, একটা করে নোটস মুখস্থ করে একটা করে নোটসই লিখবে। ধরো পড়লে ছোটো গল্প হিসাবে কতটা সার্থক, শেষ লাইনটা লিখবে ছোটো গল্প হিসাবে যথাযথ সার্থক। নামকরণ তাহলে লিখবে নামকরণ যথাযথ সার্থক হয়েছে, এই একটা লাইন শুধু শেষে জুড়ে দেবে। একটা করে নোটস মুখস্থ করো। এখান থেকে আগে করবে যেটা মেঘরৌদ্র গল্পের নামকরণ, মেঘরৌদ্র। তারপরে নেবে অতিথি, তারাপদ চরিত্র বা নামকরণ যাই আসুন না কেন, অপ্রধান হিসাবে গৌরী চরিত্র দিতে পারে, অসুবিধা নেই। আর ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্র এখান থেকে দিতে পারে। মনস্তাত্ত্বিক গল্প হিসাবে, মনস্তাত্ত্বিক প্রধান গল্প হিসাবে ল্যাবরেটরি গল্পটা কতটা সার্থক। দেনা পাওনা এই কটা সুপারস্টার মারো। 8টা গল্প আছে, এই 4টে রিপিট করছি। মেঘরৌদ্র, অতিথি, ল্যাবরেটরি, দেনা পাওনা, আর অল্প স্টার মারবে এক রাত্রি। এক রাত্রি দারুণ মার্ভেলাস গল্প, সবকটা গল্পই ভালো, এক রাত্রি দারুণ গল্প। এবারে মণিহারা করবে, অল্প স্টার মেরে মণিহারা করবে। শুভা চরিত্র 5-এ দিতে পারে, একজন মূক ও বধির মেয়ের জীবনচিত্র, যেটা এটা 5-এ দিয়ে দিতে পারে, কারণ এটা 15-তে এসে গিয়েছে, তাই 5-এর জন্য অবশ্যই শুভাটাও দেখে রাখবে। টেক্সট পড়া থাকলে চিন্তা নেই, ওই লিখতে পারবে তোমরা, যাই পড়ুক না কেন। এবারে দেনা পাওনা গল্প দেখো, এখানে রামসুন্দর মিত্র চরিত্র 5-এ দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। বা মণিহারা গল্পে স্কুল মাস্টারের চরিত্র, এগুলো দিতে পারে, তাই 5-এর জন্য অবশ্যই তৈরি থাকো। মেন কিন্তু 5 আর 1 15 নম্বরে সবাই লিখতে পারে, যেগুলো বলছি এগুলো মোটামুটি সবাই লিখবে, যাদের টেক্সট পড়া রয়েছে আর নোটস পড়া রয়েছে সবাই লিখবে। মেন টার্গেট কিন্তু আমার কাছে 5 আর 1, তাহলে কিন্তু স্কোরটা হবে 70% অন্ততপক্ষে তো হবে, 75 থেকে 80% হবে। আমার টার্গেট কিন্তু ওটাই। আর তোমাদের পরীক্ষা হয়ে গেলে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যারা অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে, বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 5th সেমিস্টার যথেষ্ট ডিফিকাল্ট, কঠিন রয়েছে, তাই আগে থেকে তোমরা শুরু করবে, তাহলে কিন্তু মর্যাদাপূর্ণ একটা স্কোর করতে পারবে, ভবিষ্যতে নাম্বারটা ভালো পাবে, তাহলে নিজের স্বপ্নটা পূরণ হবে। তার জন্য প্রান্তিক গাইড আমি তোমাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি। তাই যারা ক্লাসে অ্যাটেন্ড করতে চাও যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। নোটস, সাজেশান ক্লাস এবং যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার, এগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিই, ঠিক আছে? এবং সমস্ত আলোচনা এবং আলোচনার রেকর্ডও থাকে, তাই চিন্তা নেই। যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে আর একবার রিপিট করছি আমি। প্রথমে তোমরা করবে নবকুমার, কপালকুণ্ডলা, মতিলিপি 3টে মুখস্থ করবে। তারপরে পদ্মা নদী মাঝি থেকে তোমরা করবে কুবের, মালা করছো, আর ময়নাদ্বীপ, অবশ্যই কুবের, মালা, কপিলা আর ময়নাদ্বীপ 3টে আগে মুখস্থ করে নাও। তারপরে পদ্মার ভূমিকাটা যাও, অসুবিধা নেই।
আর ছোট গল্প থেকে মেঘ রৌদ্র, অতিথি, ল্যাবরেটরি, দেনা পাওনা, তারপর এক রাত্রি, তারপর অন্যগুলো দেখে যাও, রিডিং দিয়ে দাও। এবার 5-1 তোমরা অবশ্যই টেক্সট পড়ো, যেমন আমি লাইন তোলা বললাম। হ্যাঁ, এই লাইন তোলাগুলো অবশ্যই টেক্সটগুলো পড়ো। আর তোমরা অবশ্যই করে শর্ট কোশ্চেন 15টা সঠিক করার চেষ্টা করবে। শর্ট কোশ্চেন হচ্ছে মূল চাবিকাঠি। হ্যাঁ, শর্ট কোশ্চেন 15টা যদি সঠিক করতে পারো তাহলে অবশ্যই নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরীক্ষা খুব ভালো হবে, এই পেপারটা আশা করছি। সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা টাচ করবে, একটুও নাম্বার তোমরা ছাড়বে না। হ্যাঁ, ছোট করে লেখো প্রয়োজনে, কিন্তু লিখে এসো। প্রয়োজনে আমি ছোট করে লিখবো, নিজের মতো করে ছোট করে লিখবো, কিন্তু ছাড়বো না।